আগে জুতো পরে ইমান। খালি জুতো লুকুচ্ছে লোক। আগে জুতো পরে ইমান। হ্যাঁ, দিল্লির মার কাছে ইমান আর সামান, মানে আগে জুতো বাগাও, এখনই কেউ নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ দেখেন কই বুড়োটা কোথায় গেল? হ্যাঁ দেখেন জুতো, এতক্ষণ ওয়াজ শুনে জুতো দুটো বাগাচ্ছে আগে, আর আমি জুতো দুটো পালঙের তলায় লুকিয়ে রাখি, নিয়ে পালিয়ে যাবে নতুন বুট। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ শুকর করুন, আমার অবস্থার অনুপাতে আমার গলার আওয়াজ আল্লাহ ঠিক রেখেছে। আমার আসারও অবস্থা নয়, বলারও অবস্থা নয়, কিন্তু গলার আওয়াজ। কে কে তিকুড়ে গেছে কিছু মনে করো না, ওটা দেখালাম যে গলার আওয়াজ। লোকে কি মনে করছিল জলিলিয়া ওলারা কাউকে খুঁজে বানায় খামগাতি খোঁড়াটাকে দাও দিয়ে এনেছে, তা নয়। এই জেনারেশনের আগের জেনারেশন জানে। আপনাদিকে এরপরে বলছি, আমার এখানে তো 50 বৎসর বেলডাঙ্গায় ওয়াজ করা হচ্ছে, 46 বৎসর তো বটেই। এই শুধু জলিলিয়া নয়, আরো বিভিন্ন জায়গায়। তো আজকে কি কি বললে সব উনি হাঁকছিলেন নয়। তারপরে মুফতি নজমুল হক সাহেব, আমার আব্বা জান, বেটা বলি, খুব শ্রদ্ধা করে, বললেন ওস্তাজুল আসাতেজা বক্তাদের অমুক তমুক, আর আমি জানি আমি কি কথা বুঝতো না। ভালো করে স্কুল যায় নাই, আমি বইগুলো কাদায় ভরে দিয়ে মায়ের কাছে এসে কাঁদতাম, বইগুলো খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি কাদায় ভরে দিলাম। আমার মাস্টারমশাইরা জানতে পারছেন এটা শকতের কাজ, বেদম মারতো। এমন না, বিশ্বাস করুন আমি কাদাই ভরিনি, বলি তুই কাদাই বই ভরে দিয়েছিস, কত বর্ণ পরিচয় কিনবে গো মা, আলামারা করে দিয়েছি। তো আমি আগে বলছি, আমার লেগে যা বললেন এনারা সব আমার ওস্তাদ তুল্য, জ্ঞানী গুণী মানি সম্মানী, আমাকে পড়াতে পারে এরা সবাই। সে আপনার দিকে সদর মুদাররিস জার্জিস সাহেব বলুন, আর এই বাবু বসে আছেন, আরো যত মুফতি নজমুল হক, সবাই আমাকে পড়াতে পারে। কিন্তু আমার লেগে বলে গেল যে উনি বক্তাদের অমুক তমুক, এরপরে আমারটা আমি বলছি। ময়ূরের মতো সুন্দর জিনিস নাই, কিন্তু ময়ূর নিজের পা দেখে লজ্জা পায়। জানা আছে? এই ছেলেগুলো জানা নাই বোধহয়। ময়ূর দেখেছো কখনো? কোথায়? কলকাতা চিড়িয়াখানা গেলি না কোথাও লুকিয়ে দেখলি? যে কে গেল উত্তর ভারত? তোর 14 ফাদার যায় নাই রে, উত্তর ফাদার গেলি কি আগলাম বাগলাম বলছিস, এখন ইংরাজি বলতে হবে আমাকে আবার। এ বাবা, ময়ূরের সবাই প্রশংসা করে, ময়ূর নিজের পা দিকেছে লজ্জাবোধ করে। আমি বলবি শকত তাদের মধ্যে অন্যতম। বিদ্যা নাই, বুদ্ধি নাই, আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, আর এলেম কালাম তো আল্লাহ জানছে কিছুই নাই। না ভালো বাংলা জানি, না ভালো ইংরাজি জানি, না ভালো আরবি জানি, না ভালো উর্দু জানি। তাই আপনাদের সকলের কাছে বলছি, যারা বলে গেল আমার জন্যে, তারাই হচ্ছে গুণীজন। যারা গুণীজন তারা পরকে বড় বলে, ভালো বলে, এটা তার আখলাক এবং চরিত্র। তো একটা একটা করে বলবো, আমি বেশিক্ষণ বলবো না, আদায় করতে পারবো না, বলে দিচ্ছি। আমাকে আগে পয়সা দিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়ে দিকে আগে কোনো বক্তাকে আগে দেয় নাই, সবাইকে শেষকালে, আমাকে আগে। হ্যাঁ, ওইরকম অন্যায় করতে নাই। আমার 10 মিনিট টাইম, আমি 15 মিনিট বলবো, যা করে আল্লাহ। চুপচাপ খালি শুনুন। এখন যেটা চলছে, এই ছেলেরা কি বড় হব, মাল কামাবো, ধনী হব, সুখী হব, বিল্ডিং করব, বাংলো করব, এই চলছে খালি। আমাকে যারা দাওয়াত দিতে গিয়েছেন, চলুন আমার ঘর দেখবেন, টিনের চাল। আমার থেকে বেশি জালসা পশ্চিম বাংলায় কেউ করেছে বলে আমার জানা নাই। মোর্তজা সাহেব ব্যতিক্রম, তিনি আলেম নন, তিনি ব্যতিক্রম। আমার থেকে বেশি জলসা কেউ করে নাই। টিনের চালের ঘর, ইটের গাঁদনি, কাদার গাড়া। কি বলছেন ওনারা? আর আনবেন 8 বছর থেকে আমাকে?
সবাই জানি না, পয়সা কামাতে পারে নাই। কসম খুদার করে বলছি, আমি কসম খাই না, যত পয়গম্বর এসছেন সবাই বলেছেন আজ আছি কাল থাকবো না। সবাই বলেছেন দুনিয়া ক্ষণস্থায়ী। কোরআন বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা, সম্পূর্ণ ধোঁকা। এই যে সমস্ত যুবকরা এখন ছোট ছেলেরা আছে, তারা খালি তেরি কাটছে, ফাঁট কাটছে, আর রাস্তায় যেয়ে খালি চোখ মারমার ধান্দা করছে। দিন কতক পরে দেখবে খালি হাফ ফ্রু হাফ ফ্রু। বলে কি হলো রে তোর? হাফ ফ্রু, জানে কিচ্ছু নাই রে। লোকরা বললে আহা ছেলেটা কি দেখতে, কি সুন্দর, কি বডি, আহা। ফেরেশতারা বলে চুপ 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 চুপ, তুমি যে আমাদের জামাই গো। এই আবু বকর ভাই দেখা করে গেল আমার সাথে, তুমি ওরকম করো না। এই ছেলেরা কি বলছো? হাফ ফু। ফেরেশতাদের বললে এই ওকে এমন ঠাট্টা করছি কেন? ও ডুবে ডুবে জল মেরেছে, ওকে হাফ ফু করতেই হবে। এই যে হেসো না, কি বললাম এক্ষুনি বলছিলাম ওইখানে বসে বসে, এটা আমার তাহদিস বিন নেমা, আল্লাহ নিয়ামতের প্রশংসা। বিড়ি, সিগারেট, গুল, গুড়াকুপ, খৈনি, জর্দা, কোন জিনিসে জন্মে থেকে আজ পর্যন্ত মুখ দিই নাই। একবার সিগারেট নিয়ে 3 বন্ধুতে বসছিলাম, সেই যে সিগারেটের ডগটা কালো পাড়া থাকে, কি সিগারেট বলে? ফুল ফিল্টার। তুমি খেয়েছো? ডগটা কালো, সেটা সাদা। আজ থেকে 60 বছর 50 বছর আগের কথা বলছি, 40 টাকা প্যাকেট। সেই সিগারেট ওরা ধরালে দুজনা, আমি এইখানে পর্যন্ত এনে আর মুখে ঠেকাতে পারলাম না। যদি বাঁচতে চাও, স্ত্রী ঝাঁটা খেতে না চাও, পরকালে শান্তি পেতে চাও, সিগারেট, বিড়ি, গুল, গুড়াকুপ, খৈনি, জর্দা, তাড়ি সব বাদ দিয়ে দাও। তাস খেলো না, ক্যারাম খেলো না, লুডো খেলো না। তাস খেললে ভালো, বিনতি, কাবার, 20, কিন্তু আপনার কোমর, শরীর, বডি সব নষ্ট হয়ে যাবে। সকালে উঠে স্ত্রী, পুত্র, পরিজন বেরিয়ে পড়ো। এটা মৌলবী শওকতের কথা নয়, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাহ। যখন নামাজ পড়া হয়ে গেল, মসজিদ যা করেছে, নামাজে দাঁড়িয়ে মসজিদ পেনে চেয়ে নামাজ মকরু করে দিবেন, তার ঠিক নাই। ভালো মসজিদ ভালো, কিন্তু মুসল্লিরা খারাপ, তারা চেয়ে থাকবে না দারুণ করেছে, ওদের কেরাত চলছে, নিয়ত বাঁধা আছে, সালা আমাদের এরকম পারেনি, ব্যাস হয়ে গেল। সুন্দর মসজিদে তো আল্লাহ বলছেন ফায়জা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, মুনতাশির হো জানা, বিখর জানা, ছড়িয়ে যাওয়া। হেদায়েতুন নূর খুতবাতে আছে মুনতাশির শব্দটা। আমার উস্তাদ আমাকে 45 বছর 46 বছর আগে হেদায়েতুন নূর পড়িয়েছেন, আর সারা মোল্লা জামি হয়েছেন মূলো দিয়ে মুড়ি খেতে খেতে। মুফতি মুসলিম সাহেব নওবরাল্লাহু মারকাদা, জবরদস্ত আলেম, সারা জীবন ওই ঘিয়ে রঙের জামা পরতেন, দুটো পুরনো হয়ে গেছে, আবার দুটো গড়িয়ে নিতেন, জানা যেত না কবে নতুন পরলেন কবে পুরনো। আর চামড়ার জুতো পরতেন, নিজেই পালিশ করতেন, আর দাঁতন করতেন, খুব খুব ভালো উস্তাদ। তো আল্লাহ বলছে নামাজের পরে তোমরা ছড়িয়ে যাও। কোন বুজুর্গি আমার কাছে পাবেন না, মসজিদ তসবিহ করো আমার কাছে পাবে না। যার এই যে লাবণী নাকি বড় বড় কাপড়ের দোকান, 1.5 লাখ টাকার বিক্রি, যার 4টা বেটা, 2টো চাকরি করে, যার 100 বিঘে জমি, সে তসবিহ করবে। 8টার সময় ঘরে যে পরোটা, ডিম ভাজা, মুরগি ভাজা খাবে। আপনি সালাম ফিরলেই সুবহানাল্লাহ পড়তে পড়তে চলে যান বেলডাঙ্গা হাটে, ভেন্ডি, করেলা, মূলো কিনে অন্য জায়গায় বিক্রি করুন। বেলা 11টার সময় চাল, ডাল, টমাটোর কিনে স্ত্রীকে নিয়ে যেতেন, তুমি রান্না করো,
আমি গোসল করে নামাজটা পড়ে আসছি, খাবো। এটাই ইসলাম। মসজিদের ভেতরে বসে থাকার নাম ইসলাম নয়, সে বদমাশ, ধোঁকাবাজ, প্রবঞ্চক। স্ত্রী পুত্র পরিজনকে দেখা, মাদ্রাসা মক্তব ইনাদিকে রাখা হয়েছে, ইনারা 24 ঘন্টা এরই ফেকে, স্ত্রী পুত্র পরিজনের ফেকেন নাই। কালকেই আমাকে মাদ্রাসায় বলছিলাম যে উচ্চগ্রাম আমার বাড়ি, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তা। এশার নামাজ পড়ে রাত্রে যেতাম, ফজরের নামাজ পুরসায় এসে পড়াতাম। আমি ইমাম এবং হেড মৌলানা। পরিশ্রম, মেহনত, মা বাপ, আত্মীয় স্বজন। আজকে সব থেকে বড় পাপ, ও ইয়াসিন বা নাজমুল সাহেব বললে কিনা জানি না, লটারি, সুদ, বাড়ি টাড়ি, এগুলো সব পাপ। আমার কাছে এর থেকে একটা বড় পাপ আছে। লটারি, সুদ, বাড়ি টাড়ি, এগুলো সব বড় পাপ, কিন্তু তার থেকে বড় পাপ হচ্ছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কোরআন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। জুর মানে মুলাকাত। কোরআনের তাফসীর বলছে, যতক্ষণ না তোমরা কবরের দেয়ালে ঠেস দিবে ততক্ষণ তোমাদের মালের মোহব্বত কমবে না। কিসে ক্ষতি করেছে আমাদের? মালের মোহব্বত। তুলে দেবো, যা বলবে তোমরা। টাকা দিয়ে দিয়েছে বলে আমি গোলমাল করবো না, হয়েছে? এই শোনো, আল্লাহকুমুত তাকাসুর, माल की कसरत ने तुमको हिलाकत में डाल दिया। कसरत माल बोले की करे माल? কোরআন। ওই বলছিল না মুফাসসিরে কোরআন বলছিল, আমি একটু কোরআন বেশি বলি। আল্লাহর ফজলে বুড়ো বয়সে পড়তে গিয়েছিলাম, আল্লাহ তৌফিক দিয়েছিল, মেহনত করেছিলাম, কোরআন মুখস্থ করলাম। প্রথমে 7 পারা, তারপরে মুক্তাসারুল মানি উধারে 9 পারা, ছেড়ে দিলাম, যে আর পারবো না। সেই কারণে আমার পড়ার আন্দাজ ছিল হাফিজদের মতো কোরআন পড়ার। ইজা শামসু কুবিরাত ওয়া ইজা নুজুমুন কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়্যিরাত ওয়া ইজাল ইশারু বুত্তিলাত ওয়া ইজাল বুহুশু হুশিরাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজাল নুফুসু জুবিজাত ওয়া ইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওখানে যাচ্ছি না, এখন আমি এইখানটাই আসছি। কি বললাম? যে মালের মোহব্বত মানুষকে শেষ করে দিয়েছে। 1,24,000 কমবেশ, 1,24,000 সংখ্যার কথা হাদিসে নাই। কমবেশ, কমও হতে পারে, বেশি হতে। সব পয়গম্বর মালের মোহব্বত থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করেছেন। কসরতে মাল, এটা কোরআনের এবারে অন্য জায়গায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। ওয়াইল জাহান্নাম, যারা হুমাজা লোমাজা করে, গীবত আর চুগলি, লাগা ভাজা। এটা সব থেকে কাদের বেশি বলুন? ওরে বাবরে, এই তো মেয়েদের শত্রু রে। না, দোষ করে নাই, ঠিকই বলেছে। খালি একবার দুটো বউকে এক কাছে হতে যাও, হ্যালো তুই পাচ্ছি না তোর শাশুড়ির গায়ে গরম আসাম ঢেলে দিয়ে মেরে দিতে, কি করছিল? বলে চেষ্টা করছিল, বলে কাপড়ে পায়ে পা লাগিয়ে নিবি, নিয়ে হুড়ুম খেয়ে পড়বি ভাতের হাঁড়িটা নিয়ে। মেয়েরা, আহা, মেয়েদের কান্দন শুনেছেন আপনি? ও মাইয়ের ঘরে যে, বোন গো বোন, তোর বেটা মরে গিয়েছে, শুনি নাই। বোন গো, ওলো বেটা মরে নাই, দামাদ মরেছে, কাল লেগে কাঁদছিস। কে মরেছে জানে না, শুরু করে দিয়েছে মেয়েরা। ও ওইখান থেকে শুরু করেছে, হাসতে হাসতে আসছিল, গল্প করতে করতে। যাওর ননদ ভাজের আপনার দিকে গিবত করতে করতে এইখানে এসে, বোন গো বোন, তোর বেটা মেরেছে, বলি নাই কেন বোন। মানে ওইরকম করলে শরবত একটু বেশি দিবে। সে বলছে আমার বেটা মরে নাই, আমার দামাদ মরেছে, কাল লেগে কাঁদছি। লাউ পেয়েছে, একজন এনেছে, মালের মহব্বত বলছি বলে বেরুচ্ছে। লাউ বার করো, চুপচাপ বসে আছো যে, আমি খেপা নাকি? দাও দাও দাও, আমাকে বেশি দিতে আমরা 50 করে দাও। ইয়াসিন বড় বক্তা, আমার বেটা মুফতি নাজমুল হক সাহেব দারুণ, রিয়াসতুল্লাহ ভাই দারুণ। আমি মুরাদাবাদে রিয়াসতুল্লাহ ভাইকে খুব মেরেছি, ও ছোট ছিল আর আমি সালা। আজকে মাপ চেয়ে নিলাম, অনেকবার মাপ চেয়েছি, মাপ করে দিবি ভাই। খুব হাসছিল, খুব ভালোবাসা।
ভালো ছেলে। তো কি বললাম আমরা, দিয়ে পয়সা দিবেন তো একটু পরে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে ঠেস না দেওয়া পর্যন্ত মালের মহব্বত তোমাদের কমবে না। এবার এটা কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা হুমাযা লুমাযা করে, গীবত চুগলি। আর কি করে? আল্লাযী জামা মালান ওয়াদ্দাদা, তাদের স্বভাব হচ্ছে মাল জমা করে, আড্ডাদা আর গুনে গুনে রাখে। দেখবেন রাত 11টা হয়ে গেলে দৌড় লাগিয়ে আলমারি খুলে একবারই ওপর থেকে নামিয়ে নামিয়ে গুনে গুনে একবারই গার্ডার লাগিয়ে সব রেডি করছে। আড্ডাদা। আর কি মনে করে? ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে করে সর্বদাই আমার মাল আমার কাছে থাকবে। কি হলো, চপ্পল পড়ছে চলে যাবে নাকি? এ বাবা, আপনার উঠা থেকে মনে করলাম আমার কাছে কিছু আনবে বোধহয়, তুমি পালিয়েছো। এই সময় কেউ উঠো না, আমার খালি মনে মনে হবে আমার কাছে আনছে বোধহয়। কিসে আমাদের দুনিয়ায় এখন সব চলছে, ক্ষতি করেছে মালের লোক। কোটিপতি আরবপতি, দুয়ারব, কিন্তু যাকাত দেবে না। 100 টাকায় 2.5 টাকা, 1 কোটি টাকায় কত দিবেন? 1 লাখ টাকায় 2.5 টাকা, 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা, 100 লাখে 2.5 লাখ। কাকে? রগার ডগে বেঁধে আল্লাহকে, তাই তো নাকি? চাচাতো, খালাতো, মামাতো, ফুফুতো, অভাবী, গরিব, গুরব, মাদ্রাসা, মক্তব, খানকা, মার্কাজ, আলিম ওলামা হয়তো জানে না। ইমাম জৈনুল আবেদিন যেদিনে মারা গেলেন 100 জন আলেমের অভাব জানা গেল, মানে উনি লুকিয়ে তাদেরকে হাদিয়া দিতেন। জৈনুল আবেদিন কে বলেন? হারুন রশিদ বাদশার বেটা নাকি? হয়তো হোসেন হাসান রাদিয়াল্লাহু আনহুমার আওলাদ, তার আওলাদ হয়তো কাসিম, লুকিয়ে আলেম দিকে হাদিয়া দিতেন। হযরত এটা রাখুন, কারো কাছে যেন হাত পাততে না হয়, সে অভাবী যেন না হয়ে যায়। আমি মুরাদাবাদে মসজিদে ইমাম ছিলাম, কুঁয়েওয়ালি মসজিদে। তার মাঝখানে একটা কুয়ো আছে মসজিদটা, সেটা ঢালাই করা আছে। তো এরকম বসে আছি সুন্নত পড়ে, হাজি আব্দুল খালেক এক্সপোর্ট ইম্পোর্ট হয় মক্কা মদিনায়। তার মাল কি রূপোর মতো চামচ, গ্লাস, কাপ, ডিশ, এক্সপোর্ট ইম্পোর্ট। হাজি আব্দুল খালেক, হাজি আব্দুল হাকিমের ছেলে, তার নাম ছিল মুন্নাজি। তো এইরকম করে আমার এইখানে হাতটা দিয়েছে, ঠিক করে উঠেছি, হাতটা সরিয়ে দেখছি 500 টাকার লোট। মুরাদাবাদে পড়ছি যখন, তখন বছর 3 আগে লয়, বছর 30 আগে লয়, 46 বছর খালি পাশ করা হলো, তার 2-3 বছর আগের কথা। আমি তো সাহারানপুর থেকে পাশ করছি, এটা মুরাদাবাদের কথা বলছি। 500 টাকার লোট। বলে মোর সাহেব রাখ লিজিয়ে, ইয়ে হাদিয়া হ্যাঁ। আমার দেশের লোক হাদিয়া জানেই না। আমি একদিন মুরাদাবাদ মাদ্রাসা থেকে আমার মসজিদ আসছি, একজন বলে আসসালামু আলাইকুম, হাতটা খুলে দেখছি 10 টাকার লোট। বলি হাদিয়া হ্যাঁ, রাখ লিজিয়ে। তো আমার মসজিদে বেতন ছিল 5 টাকা, কিন্তু বিরিয়ানি আর আঙ্গুর আর জিলেপি, দই, এই ছিল নাস্তা। মানে হাদিয়ার টাকা রাখার জায়গা হতো না। কোনোদিন কোনো আলেমকে একজনের বললে আপনার ফটো নেবো, আমার 10 টাকা করে দে, ফটো নিয়ে পালিয়ে গেল, দিলে না কেউ। 10 টাকা করে 50 টাকা দিলেও তো আমার নৌকায় কাজে লাগতো গো। হাদিয়া কাকে বলে জানি না। ইমাম জৈনুল আবেদিন রাতের অন্ধকারে আলেমদের ঘরে পৌঁছে দিতেন। তিনি যেদিনে মারা গেলেন 18ই রমজান, সেদিনে জানা গেল সেই আলেমদের অভাবের কথা গুণীজনেরা। তাই মাদ্রাসা মক্তব আমরা চালাচ্ছি, এলেম, কালাম, হাদিস, কোরআন, ফিকহ, উসুল। আজকে আমি মূল বিষয়ে আপনাদের গায়ে হাত দিচ্ছি, সেটা হচ্ছে মালের मोहब्बत। माल की मोहब्बत ने तबाह कर दिया, बर्बाद कर दिया। माल की मोहब्बत कबे कमबे? बोले कबरेर दियाले ठेस दिले। आरेकबार शुनुन, अल्हाकुमुत तकासुर, हिलाकत में डाल दिया कसरते माल हत्ता जुर्तुमुल मकाबिर, यहाँ तक कि तुम
कब्रों की दीवार पर टकराया, কবরের দেওয়ারে ঠেস না দেওয়া পর্যন্ত। আর আমি কসম খাই না, আপনারা জানেন, কসম খেয়ে বলছি, গোটা পৃথিবীর সমস্ত শক্তি সেদিনে আপনার কোনো উপকার করতে পারবে না। 100 টাকা হাদিয়া দিয়েছেন, মাদ্রাসায় 50 দান করেছেন, কোরআন শরীফ একটু পড়েছেন, আলেম ওলামার সঙ্গে মহব্বত করেছেন, এটা আপনার কাজে লাগবে। আর কোনো জিনিস ওই দিনে কাজে লাগবে না। আল আওলাদ, মা বাপ, ভাই বহিন কেউ কাজে লাগবে না। একটু বুঝুন, আজকে বাড়ি গিয়ে ভাবুন আর বলুন আল্লাহকে, আল্লাহ আমাকে নেককার করে দাও, আমি আর গুনাহ করব না। আল্লাহ, আল্লাহ পরিষ্কার করে দাও, আল্লাহ পরকালের করা মনে পড়িয়ে দাও। দেখবেন আপনার আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আল্লাহ মেহেরবান, আল্লাহর এত দয়া। কি করেছি রে? ওরা একটু গোলমাল হয়ে গেল, থাকতে পারি না, ব্যভিচার হয়ে গেছে। তুই কি করেছিস? বলে আমি একটা লোককে খুন করে ফেলেছিলাম। তুই কি করেছিস? বলে আমি ডাকাতি করেছি, তাদের ঘরের একটা ছোট্ট ছেলেকে মেরে দিয়েছি। কোরআন বলছে, কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার নবী, আপনি বলুন আপনার উম্মতকে, আমি আমার বান্দাদের অপরাধ ক্ষমা করে দেব, তাদের পাপ ধরব না। যারা অপরাধ করেছে একবার বলুক, সবাই বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তোমার সারা জীবনের সব পাপ একবার ইস্তিগফার করলে ক্ষমা করে দেব। আবার ভুল হবে, আবার ইস্তিগফার। হয়তো ওমর অথবা আবু দারদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মাফ হবে না। বলে কেন, তুমি কি করেছো? বলে সঙ্গীন অপরাধ। বলে কি অপরাধ? বলে আমি সফর থেকে এসে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মেয়েটি কার? বড় সুন্দরী। আমার স্ত্রী মনে করলেন আমি ভালোবেসে ফেলেছি। বললে আপনারই, আমার পেটে ছিল, আপনি সফরে ছিলেন, আমি তার হাত ধরলাম, এক হাতে কুদালি নিলাম, মরুভূমিতে গিয়ে খাল কেটে তাকে দাফন করব। আমি ঘামাচ্ছিলাম, আমার মেয়ে উড়না করে আমার কপাল পুঁছছিলেন আর বলছিলেন, আব্বাজান গর্তটা কিসের জন্য? আমি বললাম, তোকে এখানে পুঁতা হবে। বলল, আব্বাজান জীবনে কোনোদিন সাধ্যের বাইরে দাবি করব না। আব্বাজান আপনার কাছে এমন কিছু চাইব না, আপনাকে বেইজ্জত করব না, আমাকে বাঁচতে দেন। আল্লাহ নবী বললেন, তুমি কি করলেন? বললে, ইয়া রাসূলুল্লাহ, চুলগুলো ধরে গর্তে ভরে বালি চাপা দিয়ে দিলাম। আমার তখন আর জ্ঞান ছিল না। আল্লাহ নবী বললেন, তুমি আমার সামনে থেকে একটু সরে বসো, তোমার চোখে রক্তের ফোঁটা, তোমার এ গুনাও আল্লাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। দিয়ে আল্লাহ নবী একটা দলিল দিলেন, আল ইসলামু ইয়াহদুমু মা কানা ক্বাবলাহু। ইয়াহদুম মানে হাদামা ইয়াহদুমু, কোন জিনিসকে ভেঙে দেয়া, চূর্ণ বিচূর্ণ করা। ইসলাম তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেয়। মুসলমান হয়ে গেলে, আজকে মুসলমান হয়ে যান। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুরি করব না, মিথ্যা বলবো না, ব্যভিচার করব না, দুনিয়ার লোভ করব না, হিংসা করব না, বিদ্বেষ করব না। আল্লাহ ভালো হয়ে চলবো, ভালো হয়ে বলবো, তুমি তৌফিক দান করো। দেখবেন আপনার আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। গুণীজনেরা নেই, নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা যদি কেউ কিছু পারেন বাড়ান, আর আমার জন্যে দোয়া করুন। আল্লাহ আমাকে, আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক। কেউ কিছু বাড়াবেন? কেউ কিছু বাড়াবেন? আচ্ছা, এইখানে দিয়ে দিবেন, দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন, আহকামুল হাকিমিন, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তাবে তাবিন, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাদের মাগফিরাত করে দাও। আমরা যারা ছিলাম, আছি, এখন আর নেই, আমাদের সকলের জন্য দোয়া কবুল করো। যে পথে চললে, যে কথা বললে, মন মানসিকতা যেমন হলে তুমি আমার সন্তুষ্ট হবে আমার উপরে, সেই রকম তৌফিক তুমি দান করো।
তোমার কৃপা ছাড়া যে কোনো গত্যন্তর নাই। ভালো কাজ করব, ভালো কথা বলবো, তাতে তোমার কৃপা প্রয়োজন। হে আল্লাহ, তোমারই কাছে হাত তুলেছি। আজকের এই মজলিসে যারা জালসা দিয়েছেন সেই মাদ্রাসাকে তো কিয়ামত বাঁকা দান করো। মুআল্লিম মুতাল্লিমদের কবুল করো। এই বেলডাঙ্গাকে, মুর্শিদাবাদকে, পশ্চিম বাংলাকে, সারা ভারতবর্ষকে, সারা পৃথিবীর মুমিন মুমিনাদের জন্য দোয়া কবুল করো। আমার মতো অপরাধী সারা বিশ্বে কেউ নেই। এতগুলো মানুষের সামনে তওবা ইস্তিগফার করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দাও বাবা, কে কি দাও, একে দিয়ে দাও। আর আমার জন্য সবাই মনে মনে দোয়া করো, নৌকা ঘাট যেন আমাকে পার করে দেয়।